মূর্তির সামনে মাথা নত করা শিরক, কিন্তু এই দিলে সর্বোচ্চ মহব্বতটুকু যদি আল্লাহর জন্য না হয়, কোন সৃষ্টিকে যদি সৃষ্টির জন্য ভালোবাসেন, এটা কি শিরক হবে না? সর্বোচ্চ মহব্বত হবে তার প্রতি, এবং তাকে কেন্দ্র করে এই সমস্ত সৃষ্টিকে আমি প্রয়োজন অনুপাতে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা বিলাতে থাকবো, ঠিক কিনা বন্ধুগণ? এই যে আসছে ফেব্রুয়ারি মাস, সামনে কি সব হইবে বন্ধুগণ, এগুলো বাদ দিতে হবে। এগুলো নফসকে কন্ট্রোল করতে হবে, নফসের বাস হওয়া যাবে না। তুমি মনে করো তোমার ক্ষতি করছে অমুক তমুক, না, তোমার ক্ষতি কে করছে? শত্রুটা আমি আপনাদের সামনে চিনাই দিই। আপনাদের প্রত্যেকের দুশ্মন আসলে কে? আমি আপনাদের চিনি না, কিন্তু আপনাদের শত্রুকে চিনি, আমি চিনাই দিই। চিনাই দেব? বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নায় যারে দেখেন ওই আপনার শত্রু। আপনার যত ক্ষতি ওই করছে। প্রতিদিন সিদ্ধান্ত নেন ওর পানে তাকিয়ে যে আমি তোর চাইতে বড় হব। আমার কথা বুঝছেন তো? যে আমি তোর চাইতে বড় হব, তোর আর কোন বিভ্রান্তিকর হুকুম আমি মানব না। বন্ধুগণ, তাহলে আমরা উঠাতে পারবো। বন্ধুগণ, আমাদের এই জীবনকে সুন্দর করতে হবে। আমাদের এই প্রজন্ম, আমাদের এই সন্তানাদি, এরা আমাদের অ্যাসেট, এরাই আমাদের নেকামল, এরাই আমাদের বদ আমল। মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র খোলা থাকে তিনটা সূত্র, তিনটা রুট। একটি হলো এমন ইলম অর্জন করা যা দ্বারা মানবতার উপকার করা যায়। 2 নম্বর এমন নেতা হওয়া, এমন দায়িত্বশীল হওয়া, এমন অফিসার হওয়া, এমন ধনী হওয়া, এমন যোগ্যতা পাওয়া, অথবা এমন কর্মক্ষম হওয়া যা দিয়ে মানবতার খেদমতে সৎকায়ে জারিয়ার কাজ করা যায়। সুবহানাল্লাহ। আর এমন পিতা হওয়া যে আমার মৃত্যুর পর আমার সন্তানগুলি নেক হয়ে, ভালো হয়ে, ওই নেক সন্তানগুলি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। নেক সন্তান রেখে যার চেয়ে লাভ আর কিচ্ছু নাই। আমাদের কেউ মরে গেলে, আমাদের টাকা আছে, পয়সা আছে, আমাদের ইমাম সাহেব রাখা আছে, আমাদের হুজুররা তো আমাদের রাখা, হুজুররা আমাদের রাখে নাই, আমরা তাদেরকে রাখছি। মহানবী থেকে উল্টা, মহানবী সবাইকে রাখছে, ওরা মহানবীকে রাখে নাই। কিন্তু আমাদের হুজুরদের কি সমস্যা? আমরা হুজুরদের রাখছি, হুজুররা আমাদের রাখে নাই। এজন্য কেউ মারা গেলে আমরা হুজুরদের নিয়ে আসি, তারা একটু দোয়া টোয়া করে দিয়ে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, ভালো, কারণ আমাদের সন্তান তো পারে না যে পিতা মাতার লাশটা নিয়ে জানাজাটা করাইতে। এর থেকে কপাল পোড়া আর কিচ্ছু হতে পারে না। আমাদের দেশে জানাজার আগে বলে দেয়া লাগে জানাজার দোয়া। সারা বছর কই থাকি আমরা? আমি খতিব ইমামদেরকে অনুরোধ করব, আপনারা এ জাতির আসল সম্পদ, এ জাতির আয়না, এ জাতির পথ দেখানোওয়ালা। একদিন জুমায়, আগের জুমায় বলে দেবেন যে আগামী জুমায় সময় মতো আসবেন। সবাই তো রোদ কুয়ায় বাইরে দেরি দেরি করে আসে, কখন নামাজের সময়টা হবে। বন্ধুগণ, বলে দেবেন যে জানাজার পুরো নিয়ম আগামী জুমায় অর্থ ব্যাখ্যা সহ বুঝাই দেব, যাতে প্রতিটি পিতার জানাজা তার পুত্র করাইতে পারে, প্রতিটি মায়ের জানাজা তার পুত্র করাইতে পারে। এটা সব থেকে ভালো হয় না? আপনি হুজুর নিয়ে এনে দোয়া করবেন, ভালো, টাকা আছে, পয়সা আছে, করবেন না কেন? আচ্ছা, এবার একটু হুজুরকে বলেন তো, হুজুর আমার বাপ মরছে, আপনি একটু কাইন্দে দোয়া করে দেন তো। হুজুর কাইন্দে পারবে? কিন্তু সন্তান যদি মা বাপের লাশটা নিয়ে আল্লাহু আকবার বলে, বুকের কলিজার কষ্ট নয়ন দুটিতে অশ্রু হয়ে ঝরবে। এই নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ বুড়া বুড়িকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত ভালো। এবং সন্তান দোয়া করতে জানলে সে তো দোয়া করবে আল্লাহর শেখানো ভাষায়, নিজের ভাষায় তো করবেই, আবার রবের শেখানো ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা বলি আমিন। হে আমাদের রব, আমাদের মাতা পিতা যেমন আমাদের ছোটবেলায় আমাদের স্নেহ দিয়ে, মমতা দিয়ে আমাদের লালন পালন করছে, হে আমাদের রব, তুমি তাদেরকে তোমার রহমতের করে লালন পালন করো। আমিন। কত ভালো হইতো। বন্ধুগণ, এই কাজগুলোর দিকে আমাদের মনোযোগী হতে হবে। আমরা রাজি আছি তো? চেষ্টা করি। ভুল তো মানুষই করে। এই ভুলের সংশোধন আছে না? ঘর থেকে বেরিয়ে কত নোংরা ময়লা আবর্জনা গায়ে লাগে, পরে একটা বাথরুম আছে না যেখানে গিয়ে আমরা গোসল করে পরিষ্কার করি। সুতরাং এটা সুযোগ আছে তো। নবীজি নিষ্পাপ,
কিন্তু তিনি প্রতিদিন 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে 70 বারেরও বেশি আমি তওবা করি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাদের প্রস্তুতি নিতে হবে। কত ডাইরেক্ট লাইন আল্লাহর সাথে, এই সুযোগ আর কে পাবে একজন মুসলিম ছাড়া? কি সৌভাগ্য আমাদের। আল্লাহর যে 99টি নাম অর্থ সহকারে একটু বোঝেন। এবার চিন্তা করেন, ওই যোগ্যতা সম্পন্ন এরকম কোন অভিভাবক, এরকম কোন বন্ধু, এরকম কোন গাইড, এরকম কোন নেতা, এরকম কোন মা বাপ যদি আমরা পাইতাম, আমাদের অন্তর আনন্দে ভরে যেত। আমরা তো পাইছি। মানুষ এরকম কারো পাইলে তার গুণ হতো সংক্ষিপ্ত, অটিস্টিক, অসমাপ্ত, অসম্পূর্ণ। কিন্তু ওই 99টি নাম যার গায়ে লাগছে, তার প্রতিটি বৈশিষ্ট্যই হলো পরিপূর্ণ। তিনি আমার দিকে চেয়ে আছেন। पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जश कतरा को दरिया कर दिया।